মুসলমান ভাইরা বলেন তো, লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? এই যে প্রতিদিন এই যে শাহালি মাদারের এখানে ওদের একটা কার্যালয় আছে, নামও করে দেই লতিফ সরকার, প্রতিদিন হাত জোর করে কয় আপনার কাছে অনুরোধ, যে সমস্ত বাউলরা ফাউল কয় ওরে বাইন্দা রাখবেন, ওগো 14 গোষ্ঠীর বানবেন, আমগো পেটে লাত্তি মাইরেন না, আমরা এইটা দিয়ে রুটি রোজগার করে খাই। ওই নাক্কির পো এখন লাল বাতি জ্বলছে। তোর নানি যেই দিন, তোর নানি যতদিন আছিল বাংলাদেশে, তোর নানি তো কোনো মোল্লারে গুণেই নাই। কোন নানি? মমতা। কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখো তো বাজারে চলে কিনা। আমার গলা তোর তো ভালো না, এনে তো শিল্পী বড়া। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখেন তো কেটা কেটা কয় না, যেটা কইব না মনে করুন ওর কাপড় ঠিক আছে, মাগার মন নাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ও ভাই জবানটা খোলেন না, কোরআনের আয়াতের অর্থ সওয়াব হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাইরা জান্নাতি হইবার চায় না জাহান্নামী হইবার চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে। আবার আইছে এই পটল। হ্যাঁ বাবা বাহ, ওর বয় জানে, ওর গলায় মালা পরাইছে, ওর বাহাদুরি বাইরে গেছে। এ বাবা তোমরা একটু এদিক চাপো তো, এদিকে হও, এদিকে হও, বক্স থেকে সরো, বক্সের এখান থেকে সরো, আওয়াজের সমস্যা হইতেছে, এদিক সরো। জি, বক্সের লগে যেন কারো গত না লাগে। আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার পিছনের বাইরে চুপ থাকবেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখেন কেটা কেটা কয় না। হ্যাঁ, এবার সামনের বাইরে পিছনের বাইরে যারা দাঁড়ায় আছেন কষ্ট করে, তারাও বলবেন। সবাই স্টেজের বাইরেও, স্টেজের বাইরে অনেকে মনে করবার পরে আমরা তো স্টেজে বলছি, আমরা কি লিখে কমু? আবে মোল্লা রুশিলে চিন্নি খাইবে লইছেন, এরা হইল মোল্লা, আমরা হইলাম চিন্নি খো। কথা কয় না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গণিকের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আমি কিন্তু আবারও কই, আমি শিল্পী না। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কিরে মাইকলা, স্টেজের সাউন্ড কই গেল? এমনি শেষ, এমনি শুরু করি নাই, তাই যদি সাউন্ড ভয় পায় স্টেজে লাগবো। স্টেজে স্টেজে এই যে মনিটর বন্ধ, আপনারা একটু দিক সরেন, এদিকে আহেন। অনেক কারেন্ট আছে মিয়া, ছট খেয়ে মরবেন, আবার পরে দোষ দিবেন, পোলা ভাঙবে। আল্লাহ আল্লাহ কবুল করেন, যেরকম আমি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, ঠিক কিনা? নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের টুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এখনো আসে নাই, এখনো আসে নাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম।
এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুই হাত সবাই তোলেন তো, সবাই তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম একটু নাড়াচাড়া দেন। ধরে নাড়েন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এই সবার কোন লাগবো? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার কিছু মানুষ টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া হেফাজতি বলিয়া ডাকে। কথা কয় না? টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া হেফাজতি বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখবেন অনেক নেতা আছে এই যে ভোটের সময় আছে না, দেখবেন ডাক দিয়ে খুব, ভাই আমি অমুক কোটিপতির সিরা খাতা, বড় লোকের কুলবালিশ, আমারে যদি ভোট দিয়া পাশ করান তাহলে আমনগর এলাকার যত গুগবর ড্রেন আছে নিজে হাতে সাফ করবো, গাছ কাটটা বোঝা বানবো, বাস ফাটা খাবারই করবো। কথা কয় না? ওনারা ভোট চাইলে দোষ নাই, হুজুররা যদি খালি কয় ইসলামের পক্ষে রায় চাই, তখনই বলে এরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না। কথা বলেন ঠিক কিনা? তোমরা শুধু ভোটকে কেন্দ্র করে মাথায় টুপি দাও। এক নেতা ভোটের গণসংযোগ করবার দেয়, পথসভা করবার দেয়, এক ওয়াক্তের নামাজ 5 বার পড়ছে, যে নে যায় ওনে যায় খালি কয় যায় নামাজ, যায় নামাজ। তো অনুসারী কয় নেতা এক আসরের নামাজ কয়বার পড়বেন? কয় চুপ, এটা ভোট পাওয়ার নামাজ। এটা কি পাওয়ার নামাজ? কিন্তু যারা ইসলাম মানে ইসলামী আন্দোলন করে, খোদার কসম, এরা বছরের 365 দিন যেরকম থাকে ভোটের সময় ওই রকমই থাকে। ঠিক কিনা বলে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। জায়গা ওয়াজ হয়ে গেছে, আল্লাহ দোয়া করে দিই। হ্যাঁ, ওই নিয়ে ওয়াজ হয়েছে তো, আর লাগবো না? পিছনে বাইরে কি লাগবো? হ্যাঁ, তাহলে যারা বৈশা রয়েছেন পিছনে, যারা জায়গা পাইয়া আইবার পারেন নাই, দাঁড়ায় রয়েছেন, আন্ধারে দেহি না খালি মাথার মাথা, একটু হন্তিন একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। হয় মিয়া তোমরা চুপ থাকো, পিছনের বাইরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। যারা কইবার লুচি এখন কি ওয়াজ মানুষ হইব, ওরা যাতে আওয়াজ হই না জানে যে বাপ রে বাপ, এটা কোন মোল্লা আইলো রে। এই দেশ ওলি আল্লাহর দেশ, এ দেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এ দেশ বাউলদের দেশ নয়। হ্যাঁ, বাউলদের দেশ তখন স্বীকার করব যে বাউলরা কোরআন সুন্নাহ মানবে। আগামীর বাংলাদেশে কোন বাউলদের ফাউল কোন কর্মকাণ্ড গান বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। ফাউল কোন গান চলতে দেওয়া হবে না, ফাউল কোন কথাবার্তা কর্মকাণ্ড চলবে না, চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা বলেন তো, লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? এই যে প্রতিদিন এই যে শাহালি মাদারের এখানে ওদের একটা কার্যালয় আছে, নামও কয়ে দেই লতিফ সরকার,
প্রতিদিন হাত জোর করে কয় আপনার কাছে অনুরোধ, যে সমস্ত বাউলরা ফাউল কয় ওরে বাইন্দা রাখবেন, ওগো 14 গোষ্ঠীরে বানবেন, আমগো পেটে লাত্তি মাইরেন না, আমরা এইটা দিয়ে রুটি রোজগার করে খাই। ওই নাক্কির পো এখন লাল বাতি জ্বলছে। তোর নানি যেই দিন, তোর নানি যতদিন আছিল বাংলাদেশে, তোর নানি তো কোনো মোল্লারে গুণেই নাই। কোন নানি? মমতাজ। এই মমতাজ মোল্লা গো বুইরাঙ্গুল দেখা কইতো, মাননীয় স্পিকার, মোল্লা মৌলবীর চাইতে আমরা কম হাদিস বুঝি না। 76 হাদিস আমি পড়েছি, বুখারী শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ শরীফ, মেশকাত শরীফ। চাপাবাজ। মেশকাত কখনো 76 হাদিস হতে পারে না। চাপাবাজি দিয়ে বাংলাদেশে চলা যাবে না। এদের শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদের আল্লামা মামুনুল হকের দেশ, এদের সৈয়দ ফজলুল করিম, ফয়জুল করিম, রেজাউল করিমের দেশ, এদের টুপিওয়ালা, দাড়িওয়ালা, তবলিগওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে মুসলমানরা চলবে, কোন আউল বাউল আঞ্জুক্তি গাঞ্জুক্তির মাধ্যমে চলবে না। আমার এক কথা কইবার দেন, এই কথাগুলো ওরা কিন্তু হুনতাছে। কালকে আবার একজনে কইব যে কালকে একটা মৌলবী আইছিল, আমাকে কয়ে গেছে, এই বেটা আমি বিদেশে না, আমি ঢাকা ভাড়া থাকি না। ওই কাজল দেওয়ান যেমন কয় যে আমার বাপ দাদার বাড়ি ঢাকা, তো আমারও বসত বিটা বাড়ি ঢাকা। বেটা তোরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকস, তা আমিও বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, তোরা গান গাওয়ার আগে বোতল খাইয়া লস, তোরা পালা গান করার আগে শুকনা টান দিয়া লস, কিন্তু ওলামায়ে কেরাম শুকনা টানে না, বোতল খায় না। কথা কম ঠিক কিনা? কি কায়দা করে কয়, রাগ করতেছেন নাকি? একটু মন খুলে কথা কইবার চাই। ঠিক আছে, বলবো বলবো যুবকরা কি কও, বলবো? এই লালন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? যারা বলেন হতে পারে। সারা বাংলাদেশে যত জায়গায় গাঁজা বিক্রি হয়, তার চাইতে সবচাইতে বেশি গাঁজা বিক্রি হয় কুষ্টিয়ার লালনের মাজারে। কথা বলেন। আমার ভাইরা, এই গাঁজাকে জায়েজ করার জন্য কত প্রক্রিয়া, কত পদ্ধতি এই বাউলরা অবলম্বন করে। মুহতারাম হাজিরিন, আমি গবেষণা করে দেখেছি, এই বাংলাদেশে নারী পুরুষের চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, মানবতাহীন কাজ কর্ম, কাণ্ডহীন জ্ঞানহীন যত কাজ করে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কিছু কারণের মধ্যে এটি অন্যতম একটি কারণ, সেটি হলো মাদক সেবন। কথা বলেন। 2 নম্বর হলো নারীদের বেপরদায় চলন ফিরন। এই বাউলের গোষ্ঠীরা দেখবেন গাঞ্জারে গাঞ্জা না কইয়া সিদ্ধি নাম দিয়া কয়, গলাটা কত চমৎকার ভাবে দিয়া কয়, অরে করিলে সিদ্ধির ভজো। অগস্থায় গিয়ে আমার গলার তেজ কম রে। হ্যাঁ, ওরে করিলে সিদ্ধির ভজো, ঘুচে যাবে মানবতর শান্তির কারণ। বলেছেন গো গুরু সাইজি, লালন খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি। আজকে কি চলবো না চলবো না? এখন তো শুরুই করি নাই, হবে আরম্ভ করবা লইছি। আউগামু না পৌঁছামো, জোর এখন আল্লাহু আকবার। এই মমতাজ বেগম একটা গান গাইছিল, ভাই 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 অনেক কষ্ট হইতেছে এমনি জমাইতে, একটু আপনারা নড়াচড়া কম করেন, আমরা ওয়াজ শোনেন, বরকত হবে। এই মমতাজ একবার একটা গান লিখছিল, আমরা তখন এই যে আমাদের মাওলানা আশিক আলী ভাই, আমরা উত্তরবঙ্গে তখন শুনতাম, আমাদের ওইদিকে নানিবাড়ি এলাকায় বরফ বিক্রি করতো, আইসক্রিম। তখন এই ভ্যানালারা সাইকেলে করে করে নিয়ে বলতো, আর এই মহিলা তখন এই পচা গানটা ছাড়ছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়, সুযোগ পাইয়া আঁচল ধরে কানে কানে কি জানি বলিতে চাই, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়।
তখন এই গানটা শুনে আমি চিন্তা করলাম যে এইটার বিপরীত কোরআনের পক্ষে একটা গান গাওয়া দরকার। আমি এবং সিরাজগঞ্জের রেজল করিম কাউসারি রহমতুল্লাহ আলাইহি, আমরা তখন এটা তাৎক্ষণিক ওর গানের বিরুদ্ধে আমরা গানটা লিখলাম। এই বেটি করলো কি, আমাকে বিরুদ্ধে মামলা দিল, আমার বিরুদ্ধে দিল, বদরুল রশিদের বিরুদ্ধে দিল, রেজল করিম কাউসারির বিরুদ্ধে দিল। বেটি ডাক দিয়ে কয়, এই মৌলবী, এই শরীয়তের মোল্লারা আমাদের মারফতের গানের মধ্যে আঘাত করে। আমি কি গান লিখছিলাম? আমার ভাইরা ওরা তো ঢোল বাজনা দিয়ে গাইছিল না, আমি কইছিলাম কি, হুজুর গো কাম খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। দেন তো কয় না রে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? তাহলে সবাই বলবেন টুপির পক্ষে না আমরা বিপক্ষে? টুপির পক্ষে থাকলে সওয়াব হবে না গুনাহ হইব? তাহলে কেউ জবান বন্ধ রাখবেন না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। শয়তান খেদান, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন। বন্ধু, আমিন ও আমিন, ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন। বন্ধু, আমিন ও আমিন। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা কইরা হাদিয়া দিয়া আবার বলে, ওস্তাদ জি আমার জন্য দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে, খালি মাথা পাইয়া। মাশাআল্লাহ, দেখি পিছনে বাইরা টুপির পক্ষে না বিপক্ষে? খালি মাথা পাইয়া হুজুর আছে রে, আশেক ভাই আছে। ও পিছনে বাইরা, খালি মাথা পাইয়া হুজুর। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা, খালি মাথা পাইয়া হুজুর। এবার সামনের বাইরা পিছনে বাইরা যদি মিল্লা দিলে বলেন, তাইলে আমাদের কথাটা সত্য হবে। আগামী নির্বাচনে কে পাস করবে কে ফেল করবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাই। বেঁচে থেকে ইসলামী আন্দোলন করে যদি কল্লাটা দিতে হয়, কল্লা দিতে রাজি আছি। আল্লাহর বিরুদ্ধে কথা বলতে রাজি নাই। আগামী নির্বাচনে আমাদের সিদ্ধান্ত একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কে কোন দল করে করুক, কিন্তু আমার কথা আমি কই দিলাম, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো